ভালোবাসার বিশ্বাস থাকলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। সেটাই যেন আরও একবার প্রমাণ করল কঙ্কালীতলার প্রেমে ভেজা ৭ পাক। সম্প্রতি অতিবৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। আর সেই হাঁটু জলে দাঁড়িয়েই জীবনের নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল। শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালীতলায় সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ের। জানা যায়, বীরভূম জেলার ইলাম বাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার তারা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ। শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা, তাই বিয়ের স্থান হিসাবে বেছে নেন কঙ্কালীতলার সতীপীঠ মন্দিরকে। কিন্তু বিয়ের দিন বাদ সাধে প্রকৃতি। কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালীতলা মন্দির চত্বর জলের নিচে চলে যায়। পুরো এলাকা হাঁটু জল। তবুও পিছু হননি বর কনে। বর ধুতি গুটিয়ে আর কনের শাড়ি সামলে জলে নেমে পড়েন ৭ পাকে বাঁধা পড়তে। মন্দির প্রাঙ্গণেই জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান। পবিত্র জল, শ্রাবণের আধ্যাত্মিক আবহ আর মহাদেবের আশীর্বাদে সম্পূর্ণ হয় তাদের শুভ বিবাহ। এই অভিনব বিয়ে প্রসঙ্গে নববধূ শ্রাবণী বলেন, এই মুহূর্তটা আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। জল আটকাতে পারেনি আমাদের ভালোবাসা। মহাদেবের আশীর্বাদেই বিয়েটা আজ বাস্তব হল। ভালোবাসা আর বিশ্বাস থাকলে বাধা কিছুই নয়, এটাই আরও একবার প্রমাণ করে দিল। কি অবস্থাতে আপনাদের বিয়ে আজকে হলো কঙ্কালীতলাতে? ঢুকেই দেখলাম অনেক জল, জলের মধ্যে দিয়ে এলাম, এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল। একটু অসুবিধা হলো, বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে। কেমন লাগলো? এটা তো একটা আলাদা ধরনের বিয়ে খুব হলো। ভালো লাগলো, সারা জীবন মনে থাকবে যে এইভাবেও বিয়ে করেছিলাম। আর আপনারা ইন্টারভিউ নিতে এসছেন, সব থেকে বড় কথা। আপনার নাম? শ্রাবণী রয়। বিয়ে তো হলো দাদা, কিভাবে বিয়ে করলেন, কিরকম অনুভূতি? বিয়েটা একদম একদম অন্যভাবে বিয়ে হলো। সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি। আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম, খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো। স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। কি অবস্থা এখন কঙ্কালীতলা? হ্যাঁ, বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম। তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। কতটা জল? জল পায়ের হাঁটুর কাছাকাছি, একটু নিচে। এক হাঁটু জল পেরিয়ে তার নিচে একটু, হ্যাঁ। তার মধ্যেই বিয়ে হুম করলেন। হুম হুম। আপনার নাম? প্রিয়তোষ রায়।